আসসালামু আলাইকুম। আবারও আমরা কিন্তু আম পাচ্ছি। নদীতে কয়েকদিন বন্ধ ছিল। গত ১ সপ্তাহ ধরে আমরা আবার হামের রোগী আমরা পাওয়া শুরু করছি এবং আজকেও আমি ৩ টা পেশেন্ট দেখলাম। ৩ টা বা ৪ টা পেশেন্ট হবে। ৪ টা পেশেন্ট দেখেছি। আপনাদেরকে ২ টা চিত্র দেখাবো। ২ টা বাচ্চা, একটা বড় বাচ্চা আর একটা আ ছোট বাচ্চা। আমি ডাক্তার গোলাম সুন্নানী, শিশু বিষয়ে কর্মরত আছি। তো যে কথাটা বলতেছিলাম, আমটা আমরা যেভাবে পাচ্ছিলাম আজকে থেকে ২ থেকে ৩ মাস আগে, সেরকমটা অনেকটা কমে গেছিল। কমে যাওয়ার পরে আমরা তো মনে করেছি যে হয়তোবা টিকাগুলো দেওয়া হয়েছে, আমাদের অনেক প্রিভেন্টিভ মেজার হইছে, এর জন্য হয়তোবা কমে গেছে। তো এখন আবার দেখতেছি যে আমরা পাচ্ছি গত ১ সপ্তাহ ধরে অনেকগুলো বাচ্চাই আমি পেয়েছি। তো এর জন্য সচেতনতা তৈরি করার জন্য আপনাদের আমরা ২ টা কেস সামারি দিব। হ্যাঁ? আপনারা দেখবেন দয়া করে। এই মা, সমস্যাগুলো একটু বলেন, জোরে বলেন। দিকগুলো। জ্বরটা আসে। এবার জ্বরটা কতদিন ধরে আসছে? ৪-৫ দিন? আর বেশি? ১ সপ্তাহ ধরে আসছে। তো এই যে ইয়েগুলা, এই যে লাল দাগগুলা কবে আসলো? লাল দাগগুলা? কালকে আসছে। জ্বর আসার কয়দিন পরে আসছে এগুলা? ৫-৬ দিন পরে আসছে। আচ্ছা, আপনাদের বাসায় আর কারোর কি এরকম ইয়া আছে? হ্যাঁ। এরকম লাল দাগ ছিল? আচ্ছা, ছিল। এই বাচ্চাটা কি টিকাগুলা নিছিল? ওই যে হামের টিকাটা নিছে? কয়দিন আগে যে একটা টিকা দিছিল হামের? ওটা নেই। বাচ্চাটা কি কাশি আছে? হ্যাঁ? মদি দিয়ে হামটা কমে গেছিল, বুঝছেন? এখন আবার আমরা পাচ্ছি কিন্তু। দেখিরে মা, এই যে লাল দাগগুলা কি এই পিছন দিয়ে প্রথম আসছিল? এই ঘাড়ের এখান দিয়ে আসছে? শরীর থেকে আসছে? এখন কি পুরো শরীরে চুপ লাল দাগ? বাচ্চাটা কাশি আছে? আচ্ছা, বাচ্চাটা কি মুখে ঘা আছে? ঘাও আছে। বাচ্চাটা কি পায়খানাটা কেমন করে? পায়খানাটা কালো করে? রক্ত যায় নাকি? দেখি রে মা, জিব্বা দেখি, জিব্বা বড় করে হাঁ করো, জিব্বা হাঁ করো। ও মুখে তো ঘা আছে, খায়ের জন্য খেতে পারতেছে না, কোনো খাদ্য নেই। তো এতদিন কি কোনো চিকিৎসা নেন নাই? আমার সময় নাই, আমার কালকে বলছে এগুলা খাইতে কমে না? না, বাবা কি করে? বেকারি চাকরি করে। কিছু পরীক্ষা করতে পারবে? জি জি, পরীক্ষাটা করলে ভালো হবে আর কি। এবার কি আর দেয়, আমি পরীক্ষাগুলো করবো। আমি অলরেডি চিকিৎসা শুরু করেছি। জি। এসব বাচ্চা ভর্তি লাগে আসলে, ভর্তি কি পারবে সে, নাকি বাসায় ইনজেকশন দিয়ে দিব? বাসায় ইনজেকশন দিয়ে দেই। হ্যাঁ, আর ইয়াটা করি। নাম্বার নিদান তো স্যার, এরকম ছিল আপনি বাসা দিয়ে দেখি। বাসা কাছে না? কোথায় বাসা, কোথায়? আচ্ছা, কাছেই আছে। জি, যদি প্রবলেম হয় তাহলে ইয়া করবো। হ্যাঁ, আচ্ছা, একটু ইয়াটা লাল দাগগুলো অনেক বেশি আসছে রে মা, অনেক বেশি আসছে। জামা করার দরকার নেই। আচ্ছা, চোখ দিয়ে কি ময়লা আসে? চোখ দিয়ে ময়লা আসে? ময়লা আসে না। ঠিক আছে, আমরা চিকিৎসা দিচ্ছি। যদি বাচ্চা বেশি খারাপ দিয়ে যায় তখন এসে ভর্তি হবে। হ্যাঁ, জি, আমরা তো যোগাযোগ করবোই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, মা বলো তো তার সমস্যাটা কি হচ্ছিল, মানে কখন থেকে সে অসুস্থ হইতেছিল? সে হচ্ছে 17 তারিখ থেকে ওর জ্বর আসে, ঘুম থেকে ওঠার পর ওর জ্বর আসে। এরপর আপনাকে জানাই, এরপরে হচ্ছে ওর ওষুধ শুরু করে আর কি। 100 থেকে জ্বরটা কি বেশি তীব্র পরিমাণে ছিল নাকি গায়ে ছিল? গায়ে না, মাথা অনেক জ্বর আসে, আর জ্বর হচ্ছে 100 থেকে 100.5 আর কি। আচ্ছা, এটা হলো। জ্বর আসার পরে কি তার কোনো পাতলা পায়খানা ছিল? জ্বর আসার এরপরের দিন তার 2-3 বার পাতলা পায়খানা করেছে, 2-3 বার। প্রেসার যুক্ত। আচ্ছা,
আর এই লাল লাল দাগগুলো কবে আসছে? এটা হচ্ছে কালকে, জ্বর আসার একদিন পর দিন, একদিন পরে? রাত্রে, একদিন পরে। তো হামের যেটা হয় 4 দিন, এর আগে কি অল্প অল্প জ্বর ছিল? না, এর আগে ওর কোনো জ্বর ছিল না, শুধু এই জ্বর উঠলো একদিন, এর পরের দিনে এই এরপরের দিনে দাগগুলো দাগটা চলে আসছে। আচ্ছা, আপনাদের বাসার কাছে আর কারণ এরকম আছে? বাসার না কাছে না না আর কারণ নাই, কোনো বাচ্চা টাচ্চা নাই? না না। যেমন একটু আগে একটা বাচ্চা পেয়েছি, তার বাড়িতে মালিকের ভাগিনার ছিল। আমাদের বাসায় বুয়ার ছেলের ছিল 1 মাস আগে। 1 মাসে, তাহলে রিসেন্টলি না। ও কি টিকাগুলো পাইছে? এই যে কয়েকদিন আগে যে হামের একটা টিকা দিল, ওটা কি পাইছে? না না না, কেন দেও নাই কেন? এই টিকাটা কেন দিলেন না? ও তো, ওর বয়স তো 6 মাস। 9 মাস টিকাটা দেওয়ার জন্যই আর কি। এটা দেওয়া উচিত ছিল, আমি খেয়ালই করিনি। আচ্ছা, আর একই ভিটামিন এই ক্যাপসুলটা খাইছে কয়েকদিন আগে দিল, ওটাও দেও নাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা কি ইয়ে ছিল না? দেও নাই কেন? এটা তো সরকার তো এত খরচ করলো, আপনারা এগুলা কেন দিলেন না? আচ্ছা, এটা নিয়ে তো ভয় পাওয়ার দরকার নেই, এটা এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওর কি চোখ দিয়ে কোনো ময়লা আসছে? চোখ না, দিয়ে চোখ দিয়ে কোনো ময়লা আসে না। ময়লা আসে না। তো আমরা একটু এক্সট্রিম লেভেলে চিকিৎসা চলে যাব, আমরা রিস্ক নিব না। আর ওর ওই মাথাটা ফুললো কখন থেকে? মাথাটা ওর জ্বর আসার পর থেকে জ্বর আসার পরে পরে এই মাথাটা একটু ইয়ে হচ্ছে। উঁচু হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এই লাল লাল দাগগুলো একটু না, পাটা এবার পুরো শরীরেই আছে এরকম না? পুরো শরীর, সারা শরীরে। সারা শরীর এগুলো কি চুলকায়? চুল- কি মনে হয় তোমার কাছে, এগুলো চুলকায়? না, মনে হয় চুলকালে তো কান্নাকাটি করতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এই যে আগের যে দুটো চিত্র দেখেছেন, দুটা কেস সামারিও দেখেছেন, আপনারা খেয়াল করলে দেখবেন দুইটা বাচ্চাই কোনো টিকা নেয় নাই। একটা বাচ্চা 5 না 6 বছরের বাচ্চা, আরেকটা হলো আমাদের 7 মাসের বাচ্চা, 8 মাসের। তো এখন তো আমরা কি ধরে নিতে পারি না যে আমাদের যে গভর্নমেন্টের যে টিকাগুলো দিয়েছিল বা ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনটা যেটা হয়েছিল, এবং দুটা বাচ্চার হিস্ট্রিতে আপনারা দেখেন, দুইটা বাচ্চা তারা কোনো টিকাও নেয় নাই, এই ক্যাম্পেইনও করে নাই। ক্যাম্পেইনে যে এই এগুলো ভিটামিন এ ক্যাপসুলটা, এটাও খাওয়ায় নাই। তো এটা থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে যে আমরা যে সচেতনতার কোনো বিকল্প নাই। আপনারা যদি সচেতন হন, আপনারা যদি সচেতন থাকেন, তাহলে আমরা এই হাম থেকে বাঁচতে পারবো। তো আমি পরিশেষে একটা কথাই বলবো যে সরকারি যে টিকাগুলা, সরকারি যে ক্যাম্পেইন হয়, এগুলো আমরা সবাই মনোযোগ দিয়ে এগুলো আমরা ফলো করি, তাহলেই আমাদের বাচ্চাগুলা এইসব বিভিন্ন মহামারী থেকে বাঁচতে পারবে। ধন্যবাদ আপনাদের।